5 তারিখে মানে 5 আগস্ট 2024 শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিদায় ঘটে নাই বা বিদায় ঘন্টা বাজে নেই, এর মধ্যে দিয়ে আরো একটা তেলিসমাতির কাণ্ড কারখানা শুরু হয়েছে। কোন মেশিনে কোথায় ঢুকে কোন মেশিন দিয়ে আওয়ামী লীগ হয়ে যায় বিএনপি, আওয়ামী লীগ হয়ে যায় জামাতে ইসলামী, এটা একটা আজব খেলা, আজব লীলা, আজব কারিগর। কে যেন এই কারিগর জানি না। আমরা এর আগে দেখেছি যে এই গত 2-3 দিনেও আমি দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসছে যে ছিলেন ছাত্রলীগ নেতা, ছাত্রলীগের ডাকসাইটের নেতা, এখন তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক। আর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি হয়ে গেছেন, এরকম খবরও দেখেছি। আর প্রায়ই ঘটছে, বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছে। একটা কাল ছিল যেই কালে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দিচ্ছে, আর একটা কাল ছিল সেই কালে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিত। তো এই তেলিসমাতির মধ্যে একটা নতুন তেলিসমাতি ঘটেছে। আমি কয়েকদিন ধরে আপনাদেরকে একটু ইঙ্গিত দিচ্ছিলাম, আমরা বলছিলাম আজকেও গতকালকেও বলেছি যে যে এনসিপির নেতারা সার্জিস দেখেন না এখন আপনার তারেক রহমানের বক্তৃতায় কমেন্ট করে, সমমত জানায়। তো এরা কবে না আবার বিএনপিতে যোগ দেয়, কারণ এরা আওয়ামী লীগ করে এসে এখন এনসিপি থেকে হাওয়া দেখলে বিএনপিতেও চলে যেতে পারে। আর বিএনপিতে চলে যাওয়া ছাড়াই বা তাদের উপায়টা কি? তাদের কি আর পথ আছে? ধরেন ভোটের হিসাবে আর কয়টা পাবে? এখন নয় ডক্টর ইউনূস সাহেব আছে দেখে কিছু দাম টাম দেয়, বিভিন্ন মিটিংয়ে তাদেরকে 3 নম্বর দল হিসেবে ডাকা হয়। বিএনপি এবং জামাত ইসলামের পরেই এনসিপি, বাংলাদেশের মানে তৃতীয় জনপ্রিয় দল, তাই তো? অন্তত ভাবে সাবে তা মনে হচ্ছে। তো এই দল নিয়ে আর নতুন কিছু বলার নাই। এনসিপির লোকজন বিএনপিতে যাচ্ছে, এইটা খুব নতুন কিছু না হলেও সামনে এটা একেবারে মানে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। এবং কিছু ভাবসাব দেখা যাচ্ছে, সেই ভাবের মধ্যে একটা হচ্ছে কুমিল্লায় এনসিপির প্রধান সমন্বয়কারী বললেন, আমি 35 বছর ধরে বিএনপি করি। এনসিপির কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারী, কুমিল্লা জেলাটাকে বাংলাদেশে একটা অন্য মর্যাদা দেওয়া হয়, খারাপ অর্থে নেবেন না, সেইখানকার সমন্বয়কারী বলছেন তিনি 35 বছর ধরে বিএনপি করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা জেলার সমন্বয়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার রাত 8টার দিকে। আমি বুধবারে কথা বলছি, মঙ্গলবার 8টার দিকে তাদের তালিকা প্রকাশ করেছে। একটু মনে করে দেই, হাসনাত আবদুল্লাহ, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কুমিল্লার মানুষ, কুমিল্লায় তাদের বেধুম প্রতাপ রয়েছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথায় ওইদিকে অনেক কিছু হয়। এনসিপির ফেসবুক পেজে 31 সদস্যের এই কমিটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় বিতর্ক এবং সমালোচনা। কারণ ওই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসাবে ঘোষণা করা হয়েছে আব্দুর রহিম ওরফে জুয়েল নামের এক বিএনপি নেতার নাম। রাতে এমন বিতর্কের মধ্যেই ঘি ঢালেন ওই বিএনপি নেতা নিজেও। ফেসবুকে পোস্ট করে তিনি জানান তার এনসিপির নেতৃত্বে আসার বিষয়টি গুজব। আচ্ছা, জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন আব্দুর রহিমের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনা করে তাকে কুমিল্লা জেলা কমিটির শীর্ষ দায়িত্ব দেওয়া হয়েছে। মানে কি অভাব লোকবলের, কি সমস্যা দেখেন। তবে জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা ওই বিএনপি নেতার ভাষ্য, তার সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়নি। তিনি 35 বছর ধরে বিএনপির রাজনীতি করছেন। এনসিপিতে পদ নিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। তিনি সামনে যেন বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসতে না পারেন, এই জন্যই তাকে এমন বিতর্কে জড়ানো হয়েছে। আমি জানি না গফুর ভুঁইয়া ওই এলাকার বিএনপির ত্যাগী মানুষ, নীতি নির্ধারক, এবং তিনি এই বিষয়ে জানেন কিনা, তার ওয়াকিবহাল আছে কিনা। জাতীয় নাগরিক পার্টির সূত্র বলছে, মঙ্গলবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে কুমিল্লা জেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করে সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন ওরফে সিফাত, জাতীয় নাগরিক পার্টির সদস্য আক্তার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যার কথা বলছিলাম, স্বাক্ষরিত ওই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে ঘোষণা করা হয় আব্দুর রহিমের নাম। রহিম সাহেব এখন বেগে বসেছেন। 31 সদস্য বিশিষ্ট ওই কমিটিতে 5 জনকে যুগ্ম সমন্বয়কারী এবং বাকি 25 জনকে সদস্য করা হয়। আচ্ছা, আগামী 3 মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি অনুমোদন করা হয়েছে, চিঠিতে এটা বলা হয়েছে। কমিটিতে অন্য যারা আছে তাদের নাম ধামা আছে পত্রে। ফেসবুকে এই কমিটির নাম প্রকাশের পর থেকে এটা নিয়ে শুরু হয় কাণ্ড কারখানা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ওই নেতা তার নিজের ফেসবুক পেজ থেকে কমিটি, আচ্ছা, এই পরিস্থিতিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই কমিটি সরিয়ে নেওয়া হয়েছে। আরো কত কি দেখবো, আনাড়ি হাতে, বলে না যে আনাড়ি হাতে যদি নৌকা পড়ে কি হাল হয়, নৌকা খালি তেরিং বেরিং করে, ঢেউয়ের বাড়ি খায়, তীরে পৌঁছায় খুব দেরিতে, কখনো 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 আর পৌঁছায়ও না। তারপর কুমিল্লা
দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন ওই নেতা, ছাত্র জীবনে লাকসামের নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্র দলের নির্বাচিত সভাপতি এবং পরবর্তী সময় লাকসাম উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। প্রতিটা জায়গায় আমার পরিচিত, পেশাগত কারণে বহুবার ওইখানে যাওয়া হয়েছে, সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ অনেককেই চিনি। লাঙ্গলকোট উপজেলা যুব দলের সহসভাপতি ছিলেন, বর্তমানে তিনি লাঙ্গলকোট বিএনপির রাজনীতি করেন। বুধবার দুপুরে এই প্রসঙ্গে আব্দুর রহিম বলছেন, জাতীয় নাগরিক পার্টি কিশোর ও তরুণদের দল, আমি 35 বছর বিএনপির রাজনীতি করি, বুড়া হয়ে গেছি, এখন আমার এইখানে নিছে, আমি কিভাবে তাদের নেতৃত্বে থাকি। এই কথাটা, এই বিতর্কটা আছে জানেন এনসিপি নিয়ে। এনসিপি মাঝে একটা আহ, আইন করেছিল কি, যে তাদের উপজেলা জেলা পর্যায়ে 40 বছরের নিচে কেউ আহ্বায়ক হইতে পারবে না। চারদিকে হই হই পড়ছে, আরে সব 40 বছরের নিচে চ্যাংরা পোলাপান, এই নাহিদ, মাহফুজ, হ্যান তেন আরো যারা আছে, হাসনাত, সাজিস, এরা সব 40 বছরের নিচে, তারা বিশাল বিশাল পদে চলে গেছে। তারা পদে যাওয়ার পরে আইন করছে যে 40 বছরের নিচে বড় পদে যাওয়া যাবে না। এখন এই ভদ্রলোক রহিম সাহেব ঠিক জায়গায় হাত দিয়েছেন। তবে কাহিনী হলো, এনসিপি লোক খুঁজতে খুঁজতে মাঝে একটু আওয়ামী লীগও খুঁজেছিল কিছুদিন, এখন বোধ হয় একটু ক্লান্ত হওয়ার পথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।